আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মিঠাইয়ের ডেইলি রুটিন। যেহেতু ও বেলাতে ঘুম থেকে ওঠে আর একটু হেভি ব্রেকফাস্ট না করালে হয় না, সেই জন্যই এই খাবারটা এখন এই টাইমটাতে দিই। ছোট ভূত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে মিঠাইকে নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মিঠাইয়ের ডেইলি রুটিন। এখন তো ঘড়িতে বাজে মোটামুটি 9:45 মতন, আর এই যে ইনি এখনো তো ঘুমাচ্ছেন, তো উঠলে বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করবই যে ও সারাদিন কি কি করছে না করছে। এখন আপাতত আমার যেগুলো কাজ থাকে মেনলি এডিটিং করা কিছু জিনিস, তো সেগুলোই করব। আর তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো, দিদি তুমি তো বললে নাইটি পরবে না, তাহলে আবার কেন নাইটি পরছো? নাইটিগুলো কি ফেলে দেবো বলো তো? ভালো ভালো তো সবই নাইটি, তাই না? আর মেনলি সকালের দিকটা এত তাড়াহুড়ো থাকে, মিষ্টু স্কুলে বেরোয়, ওর বাবা বেরোয়, আর তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গিয়ে প্রচন্ড সোয়েটিং হয়। দেখো এখনো পর্যন্ত আমি দরদর করে ঘামছি, তো নাইটি ফাইটি সবই ভিজে যায়। সেই কারণের জন্যই সকালবেলাটা ইজিলি ক্যারি করার জন্য নাইটিটা পরি, পরে কাজকর্ম সারি, তারপরে স্নান টান করে উঠে আমি ড্রেস পরি। তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলাম, তাহলে আর এটা নিয়ে কেউ কোশ্চেন করবে না। তো চলো আমি আমার কাজ সারি, বাদ বাকিটা মিঠাই উঠলে তোমাদের সাথে শেয়ার করছি। পিছন দিকের এইটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু মিঠাইয়েরই করা। কালকে রাত্রেবেলা এটা করেছে, এই যে গোটা দেওয়ালটাতে মার্কার দিয়ে দাগ করে দিয়েছে। ও নাকি ওটা মাকড়সার জাল বানিয়েছে। ঠিক আছে, মানে কি বলবো, ছোটখাটো ঘরে বাচ্চা থাকলে এই দেওয়ালগুলোর অবস্থা দেখছো তো, কি অবস্থা করে রেখে দিয়েছে। ভিডিও এডিটিং এর কাজকর্মগুলো করছিলাম, এখন ঘড়িতে বেজে গেছে 10টা, আর এদিকে এখনো ঘুমাচ্ছে, ওটার নাম নেই। এবার ডাকতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আর এত বেলা করে ওঠে বলে না, ওর খাওয়া দাওয়ার সব টাইম বেটাইম হয়ে যায়, কোনো কিছুই ঠিকঠাক টাইম মতন হয় না। এই মিঠাই, 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 মিঠাই ওঠো, মিঠাই সোনা, ও সোনা ওঠো, ঘুম থেকে ওঠো। আজকে তো স্কুলেও গেলে না, এত ঘুমাতে হয়? সকাল হয়ে গেছে তো, ওঠো। কই গো মিঠাই, ওঠো 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 সোনা, ঘুরে শুয়ে না, উঠে পড়ো। কই গো, ওঠো 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 ওঠো। এই দেখো ফুলিও এসে গেছে, আর এদিকে এ এখনো ঘুমাচ্ছে। ডাক না রে। আর তুই আজকেও স্কুলে যাবি না? তুই পড়াশোনা ছেড়ে দে। মিথ্যা কথা বলবি না, আজকে অনেকদিন পর রোদ্দুর উঠেছে। ও রোদ উঠেছে বলে স্কুলে যাবি না? এটা কোনো কথা হলো? এনে ব্রাশটা ধর আর ওকে মাজা। ওমা ওঠো বাবা, ওঠো। ওরে বাবা, কাঁদছিস কেন? উঠবি তো। দাঁত কিছুতেই মাজবে না, এই ব্রাশ নিয়েছি, জোর করে মাজিয়ে দিয়ে ধোয়াতে নিয়ে চলে যেতে হবে। ওঠো ওঠো অরম করে না মা। আর বন্ধুরা বলবে মিঠাই দাঁত মাজে না, মিঠাই গন্ধ ছাড়বে। এসো মা, এসো, সকালবেলা কাঁদে না, এসো এসো এসো। আমার কাছে আসবে না? তাহলে ফুলে দাঁত মাজবে না, দাঁতে তো পোকা হবে। জ্বালা। আচ্ছা শোনো 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 না, শোনো। আচ্ছা দাঁত মাজতে হবে না, যা তাহলে দুধ করে আনি, দুধ খেয়ে নে। দাঁত মাজতে হবে না, দুধ খেয়ে নে। দুধও খাবো না, তাহলে কি খাবি? কিচ্ছু খাবে না, তাহলে আরো ঘুমাবে। ঘুমিয়ে বল। বাবা তাহলে সেই জানলায় যে ঠক ঠক করে তাকে ডাকবো না তো সোনা? আর কালকে রাত্রেবেলা কি বলেছি সে
কালকে রাত্রেবেলা কি বললাম আমি গল্পটা, যে তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে তখন সে এসেছিল আর এসে বলছে, আচ্ছা খেতে হবে, আমি গল্পটা বলছি শোনো। সে বলছে যে মিঠাই অন্যায় করলে আমাকে বলবি, কিন্তু আমি কিন্তু আসবো, এসে এই পুতুলটাকে বলবো, এই পুতুল তোরা খাবি, এনে নে খা তো, খেয়ে দেখ তোর টেস্টি কিনা। টেস্টি? এবার মিঠাই খাবে তো? মিঠাই খাবেই না। এই জানলায় ঠক ঠাকাবো, এই তো মিঠাই খেয়ে নিচ্ছে, চলে যাও তুমি, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, মিঠাই খেয়ে রুশ ভাইয়ের সাথে খেলা করতে যাবে। হ্যাঁ, ও এক্ষুনি রুশ ভাইয়ের বাড়ি যাবে খেলা করতে, তোমরা কিচ্ছু জানো না। মিঠাই আমার গুড গার্ল, একটুও মিঠাই কান্না করছে না। খেয়ে নাও মা, খেয়ে নাও। এখন এইরকম করে করে খাওয়াতে হবে। ফুলি যেদিন ঘরে থাকে ওই তো খাইয়ে দেয়, এখন আজকে একটু বেশি বেকরামও করছে, সেই জন্য আমাকেই খাওয়াতে হচ্ছে। আর এই যে সকালবেলা ও খায় হচ্ছে তোমার কর্নফ্লেক্স আর দুধ, দুধটাকে ইসতুষ্ণ গরম করে, আর আমি কর্নফ্লেক্সটা আগে থেকেই গুঁড়ো করে রেখে দিই, সেইটা আমার ও গালে শেষ হয়ে গেছে, তার আগে দিয়ে দিই। তো তোমার কর্নফ্লেক্সটা আগে গুঁড়ো করে রেখে দিই, ওইটাই দুধের সাথে মিক্সড করে সকালবেলাটা খাইয়ে দিই। কারণ হচ্ছে তোমার সকালবেলাটা যেহেতু ও বেলাতে ঘুম থেকে ওঠে, আর একটু হেভি ব্রেকফাস্ট না করালে হয় না, সেই জন্যই এই খাবারটা এখন এই টাইমটাতে দিই, মানে ও ঘুম থেকে উঠে মেন এটাই খায়। বাবা ওটা বউ হয়েছে, দেখি এদিকে দেখি, বাবা বউ ঘুমটা দিয়েছে গো। কোথায় যাবে মিঠাই? ঘন্টু বাড়ি যাও, একটু খেলু করে এসে যাও। বাবা বাবা বাবা। তো চলো, স্নান তো আমার সারা হয়ে গেছে, এখন আমি খেতে বসছি জাস্ট এই। আর আজকে না শরীরটা কেন জানি না ভালো লাগছে না, এই কদিন প্রায় তো রাত্রেবেলা প্রায় 3টে সাড়ে 3টে হয়ে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে, আর উঠতেও হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি, যেহেতু মিষ্টি স্কুলে যাওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য আর হচ্ছে না। এই যে এখন আমি স্নান টান করেছি, এই যে একটা ব্রেডেতে পিনাট বাটার লাগিয়ে নিয়েছি, একটুখানি খেয়ে নেবো। আর মিঠাই যেহেতু আজকে বেলা করেই উঠেছে, তোমরা তো দেখলেই, তো ওই জন্য এই টাইমটাতে টিফিন টাইমে অ্যাকচুয়ালি ওকে আমি একটু ফল দিই বা কখনো ডিম সিদ্ধ এই সবগুলো দিই, বাট আজকে যেহেতু অনেকটা বেলাতে উঠেছে, কর্নফ্লেক্স খেয়েছে, সেই জন্য আর ওকে টিফিনটা আজকে দেবো না, আজকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো। আর আজকে একটু সিদ্ধ ভাতই করছি, কারণ আমার ভালো লাগছে না সেইভাবে। আর আজকে তাছাড়া আমার ক্লাসও আছে, আমাকে দুপুরে বেরোতে হবে, ক্লাস করাতে যেতে হবে, একটু তাড়াতাড়ি বেরোনোর ব্যাপার আছে, তো সেই জন্য মানে শর্টকাটের মধ্যে সিদ্ধ ভাত আলু আর ডিম ভাজা এই দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চটা করে নেব। এই যে স্নান টান করে সোনাবাবু হয়ে খেতেও বসে গেছে, আর আমি ফোন কল করছিলাম বলে, হ্যাঁ তুই খাইয়েও দিলি, ডিমটা তুই ভেজে দিলাম না, শুধু সিদ্ধ ভাতই খেয়ে নিল। মেয়ে আমার কত ভালো, দেখো শুধু সিদ্ধ ভাতই খেয়ে নিল। ওর ফোন হলে আর কিছু চাই না, শুধু ফোনটা হলেই ওর সমস্ত খাওয়া হয়ে যাবে। কে এলো? ও বাবা চলে এসেছে, এসো এসো চলে এসো, দাঁড়াও দেখি দরজা খুলি। মিষ্টিও চলে এসেছে। আমার ফোন করতে করতে এমনই কথা বলতে ব্যস্ত হয়ে গেছিলাম যে মনেই ছিল না ডিমটা ভেজে দিতে হবে, তো এসে গেছে। চলো, ক্লাসে যাওয়ার জন্য সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়াও আমার হয়ে গেছে, বাইরে মিষ্টি এখনো পর্যন্ত খাচ্ছে। আর আমি যেহেতু থাকবো না, সেই জন্য ফুলি মিঠাইকে নিয়ে গেছে ওদের বাড়িতে একটু ঘুম পাড়ানোর জন্য। দেখি ফোন করে একবার যাওয়ার সময় জিজ্ঞেস করে নেবো ঘুমিয়েছে কিনা, নইলে বলবো এখানে এসেই শুতে, কারণ ওদের বাড়িতে গরম হয় আর মিঠাই গরম একেবারে সহ্য করতে পারে না, খুব কষ্ট হয়। তো দেখি কি করে না করে, আপাতত আমি রেডি হইনি। এদিকে চলে এসেছে আর তিনি এখনো ঘুমাননি, এখন আবার ললিপপ খাচ্ছেন। শুয়ে পড়ো, হ্যাঁ মিঠাই, গরম করে না, শুয়ে পড়ো, ঘুম পাড়িয়ে দিস। হ্যাঁ ফুলি, না এখন ঘন্টু বাড়ি কেউ যায় না, যাও 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 যাও, চলে যাও চলে যাও চলে যাও, বিছানায় উঠে পড়ো। এখন কাজ বেড়ে গেল, এখন ওকে সামলে লম্প ঝম্প করে ঘুম পাড়াবে। আমি আপাতত যাই ক্লাসে, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে, তো ক্লাসে যাই, আবার সন্ধ্যে এসে দেখা হচ্ছে। এই যে আমি এই মাত্র বাড়ি এলাম, মেকআপটা করেই আছি, মেকআপ করেই চলে এসেছি, তোলা হয়নি, কারণ এরা আছে, ওর বাবাও তো এখনো আসেনি, ফুলি পড়তে চলে গেছে। আর এই যে এসে দেখি ছিল ঘন্টুর বাড়িতে, ফোন করে এই ডাকলাম, চলে এলো। কি খাচ্ছ মা? ওটো ললিপপ খাচ্ছ? দুধ খেয়েছো? দিদা খাইয়ে দিচ্ছে? আচ্ছা বলে বাবলে। আর ওইদিকে দেখো না,
মিষ্টি এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওর আবার কালকে স্কুলে পরীক্ষাও রয়েছে। দেখি এবার তুলে ওকে একটু পড়তে পড়তে বসাই, আর আমি চেঞ্জ করে নিই, মানে মেকআপটা তুলে ফেলি আর কি। কালকে ক্লাস থেকে আসার পরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি। তোমাদের সাথে যেমন শেয়ার করছিলাম মিঠাইয়ের ডেলি রুটিন, কিন্তু হঠাৎ করেই আমার শরীরটা ভীষণ খারাপ করে যায়। যেমন এখনও শুনতে পাচ্ছ গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গলাতে ইনফেকশন হয়ে গেছে। বাট ভিডিওটা তো শেষ করতে হবে, সেই জন্য আবার তার পরের দিন মানে নেক্সট দিন আজকে বিকালের পার্টটুকু শ্যুট করছি। তো আজকে একটু ভালো আছি, গলাটা দিয়ে আওয়াজটা তবু বেরাচ্ছে, বাট খাওয়ার দাওয়ার খেতে খুব অসুবিধা হচ্ছে। তো এবার রাত তো হয়ে গেছে, রান্না বান্না করতে যেতে হবে, তো যাই রান্নাটা করে নিই। অফিস থেকে বাড়ি ফিরেছি, ঢুকতেই দেখো একজন আমাকে ভয় দেখাচ্ছে। এই দেখো কে বলো তো, একটু ভয় দেখিয়ে দাও মিঠাই। ওরে বাবা রে বাবা, কি ভয়ানক ভূত সেজেছে এই মিঠাই। এটা কি মিঠাই না ভূত? এ মিঠাই তো। এটা এ বাবা রে, এটা ছোট ভূত। ও বাবা, ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। কি বিক্রি করছো? চিকেন চাপ। হ্যাঁ, তুমি একটা দাও। আচ্ছা দাও। কাকু আমার জন্য একটা চিকেন চাপ আর চা বানাও তো, সরি ওয়াটারমেলনের জুস। ঠিক আছে, ওকে। দেখো দোকান দিয়েছে, আচ্ছা স্টল দিয়েছে। না, জুস ওয়াটারমেলন জুস। আচ্ছা ও ঠিক আছে, দাও। দেখো ওয়াটারমেলন কাটছে। আগে ছোট তুলবে। তুমি করো, কাজ করো। এই দেখো ওয়াটারমেলন কেটে ফেললো। করো করো, খরিদ্দার তো চলে যাবে এত সময় নিলে, তাড়াতাড়ি করো। ঘরে গিয়ে হ্যাঁ, কাজ আছে, রান্না করতে হবে। দোকান থেকে চলে যাবে তো লোকেরা, তাড়াতাড়ি। চিকেন কিসে করে দেবে? প্লেটই তো নেই। এটা করে। হাই হাই, সাথে করে তো চিকেন। করো করো, ভালো হচ্ছে। তোমরা বন্ধুরা কে কে খাবে? চিকেন পকোড়া, চা, কফি সব আছে মিঠাইয়ের দোকানে। মিঠাই নতুন দোকান দিয়েছে। তোমার দোকানটা কোথায়? বলছি তোমার দোকান কোনটা, জায়গার নাম বলো। পূজালি পোলে। আচ্ছা, পূজালি পোলেতে পাশে দোকান দিয়েছে। দোকানের নাম কি? মিঠাই দোকান। ও আচ্ছা, মিঠাইয়ের চা দোকান। ওই দেখি, খেয়ে দেখি কেমন হচ্ছে। খেয়ে দেখো। সুন্দর হয়েছে বললো। দাঁড়াও, টাকা আনছি। বন্ধুরা তোমরাও চলে এসো খেতে। তো চলো দেখি কি রান্না করছে। চিকেন হবে। ওই সাবাস, চিকেনের কি হবে গো? চিকেন চাপ বানাচ্ছি। আজকে চিকেন বানানোর কারণ একটাই, যে আজকে হচ্ছে শুক্রবার আর কালকে শনিবার, মানে শ্রাবণ মাসের প্রথম শনিবার। আমরা শ্রাবণ মাসের প্রত্যেকটা শনিবার নিরামিষ খাই, তো শনিবার নিরামিষ হবে। আর সোমবার যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই রবিবারটাও নিরামিষ, মানে শনি রবি সোম 3 দিন পর পর নিরামিষ। তো বাচ্চাগুলোর জন্য ওই জন্য আজকে রাতে চিকেন বানানো হচ্ছে। আর প্রত্যেক সপ্তাহে তো চিকেনটা ম্যান্ডেটরি, তাই এই সপ্তাহে হয়নি, ওই জন্য শুক্রবার আজকে রাতে হচ্ছে। এটা তো চিকেন চাপ হচ্ছে দেখে মনে হচ্ছে। হ্যাঁ, চাপ তো হচ্ছে, আর রুটি, আর তোমার তো ভাত আছে সকালে। ঠিক আছে চলো, স্মেলটা কিন্তু দারুণ আসছে। এই যে এদেরকে এখানে খেতে দিয়ে দিয়েছি রাতের খাবার। মিষ্টু কেমন হয়েছে? মিষ্টু ভালো হয়েছে? এই যে মিষ্টু খাচ্ছে ভাতের সাথে চিকেন চাপার, আর একটা রুটি আছে। ওদিকে মিঠাই ফুলি খেতে বসেছে, আর এই খাবারটা আমার। ঘরে খেতে বসার একটাই কারণ হচ্ছে এসি। আমি দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘামছি, আর এই ঘাম থেকে সর্দি বসেই আমার এই অবস্থা। কিন্তু গরম একদম সহ্য করতে পারছি না। আমরা ঘরে সবাই মিলে এখানে খেতে বসেছি, আর বাইরে বসেছে অভিজিৎ। মিঠাই কিন্তু আমাদের সাথেই একই খাবার খায়, দেখছো তো। ওর জন্য কিন্তু আলাদা করে আমায় কিছুই রান্না করতে হয় না, ও ঝাল টাল সবই খেতে পারে। তাই তো মিঠাই? খাও, ভালো হয়েছে মা, খেয়ে নাও। ও বাবা, কেমন হয়েছে? ঠিক আছে, দোকান দেওয়ার মতো খেয়ে নাও। মানে এটাই মানে প্রথমবার যে চিকেন চাপ দিয়ে ভাত খাই গো। ওর তো সকালের ভাত থাকেই, ও যেহেতু সকালে ভাত খেতে পারে না, ভাত আর মাছের তরকারি তার সাথে চিকেন। ঠিক আছে, খেয়ে নাও, আমি ঘরে যাচ্ছি।
এরা এখন দু বোনের জিনিসপত্র নিয়ে সব খেলনাপাতিগুলো নিয়ে বসেছে খেলবে। আর আমি বসেছি আজকে একটা পার্সেল এসেছে পার্পল থেকে, এই দেখো পার্সেল এসেছে। এই পার্পলটাই আজকে ওপেন করছি, কি এসেছে দেখি। আমি যদিও জানি কি আসবে, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যে আমি কি কি নিয়েছি। বর্ষাকালে তো প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর আমার তো হেয়ারে যেহেতু কালার করা সেই জন্য প্রবলেম হচ্ছে হেয়ারে। তো এই অ্যালপস গুডনেসের একটা নিয়েছি ফ্লেক্সিড জেল, আর একটা রোজমেরি ওয়াটার, এই দুটো তো ভীষণই ভাইরাল প্রোডাক্ট। আর একটা নিয়েছি পন্সের একটা বিবি ক্রিম। আমি খুব একটা বিবি ক্রিম ইউজ করি না, বাট একটা নিলাম যে কেমন কি হয় না হয় সেটা জাস্ট দেখার জন্য। তো চলো এবার ভিডিওটাও এন্ড করে দিই আজকের মতন। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানিও। মিঠাইয়ের আজকে ডেইলি রুটিন শেয়ার করেছি, আর আজকের ভিডিও এন্ড করবে মিঠাই। মিঠাই বলো, বলো সবাইকে গুড নাইট, সবাইকে গুড নাইট, লাইক করো।